বেশিক্ষণ সময় নিব না। আমি কি হচ্ছে অনেক লেট হয়ে গেছে, অনেকেই হচ্ছে জয়েন করেছেন, থ্যাংক ইউ ফর জয়নিং। আমি হচ্ছে জাস্ট আপনাদের কাছ থেকে কিছু জিনিস শুনবো, আপনারা জাস্ট আমাকে কিছু জিনিস রেসপন্স করে হচ্ছে হেল্প করবেন। বিফোর স্টার্টিং দ্যাট, এখানে কোনো গ্রুপ আছেন যারা হচ্ছে জাস্ট হ্যান্ড রেজ করবেন, কোনো অলরেডি কোনো প্ল্যান করছেন কোনো আইডিয়া নিয়ে, জাস্ট হ্যান্ড রেজ করেন। ওকে ওকে, আচ্ছা গুড। তো এখন হচ্ছে আপনারা আপনাদের আমি হচ্ছে একটু দেখি, জাস্ট একটা মিনিট। ভালো, মাশাআল্লাহ, অনেকেই হচ্ছে করে ফেলছেন, গুড, ভেরি গুড। আচ্ছা, এইখানে যে আইডিয়াগুলো লিখছেন which is fine, অনেকের আইডিয়াই দেখছি, অনেকে হচ্ছে এখনো লিখেন নাই, বাট অনেকেই হচ্ছে গ্রুপ ফর্ম করেন নাই। আচ্ছা, আপনারা হচ্ছে হ্যান্ড গুলো একটু নামান আপাতত, আমি হচ্ছে সবকিছুই বলবো, কারা কারা গ্রুপ ফর্ম এখনো করেন নাই, বা আবার সবকিছু নিয়ে ডিসকাস করবো। আপাতত হচ্ছে আমি জাস্ট কয়েকটা গ্রুপের কথা বলি, আপনারা হচ্ছে আপনাদের পুরো প্রজেক্টটা হচ্ছে কাইন্ডলি একটু এক্সপ্লেইন করেন। বাকিরা হচ্ছে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে এখন হচ্ছে আমরা খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন এখানে। কিছু গ্রুপ হচ্ছে আমাকে এখন ওনাদের আইডিয়া সম্পর্কে বলবে, আমি এটা একসেপ্ট করি কি একসেপ্ট করি না, কি কারণে একসেপ্ট করতেছি না, ডিটেলস গুলা কি কি বলতেছি, এগুলো একটু জাস্ট মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে হচ্ছে আইডিয়া গুলো জেনারেট করতে খুব ইজিয়ার হবে। ফর এক্সাম্পল, একদম শুরু থেকেই যদি বলি, গ্রুপ 3 অনলাইন লাইব্রেরি বুক সেলিং ওয়েবসাইট, আছেন গ্রুপ 3 এর কেউ? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আপনি হচ্ছে আমাদেরকে একটু বলেন যে অ্যাকচুয়ালি আপনাদের আইডিয়াটা কি, খুবই শর্ট, 1-2 মিনিটের মধ্যে শেষ করবেন, ওকে? আচ্ছা স্যার। স্যার, ঠিক। আমাদের আইডিয়াটা এরকম যে আমরা একটা অনলাইন বুক স্টোর ক্রিয়েট করব। কারণ বেসিক্যালি আমার এই ইচ্ছাটা নিজেরই আসছে, কারণ আমি খুব বই পড়ি। তো আমার এরকম একটা ইচ্ছা ছিল যে আমি যে বইগুলা পড়বো সেগুলা যাতে একটা স্টোরে থাকে, এরকম একটা। সো ওরকম একটা স্টোর বানাবো যেখান থেকে মানুষ বই কিনতে পারবে, মানুষ ওই জায়গাতে দেখতে পারবে কি কি বই আছে, ডিসক্রিপশন পড়তে পারবে। এরকম একটা ওয়েবসাইট আমি বানানোর প্ল্যান করতেছি স্যার, যেখান থেকে ক্যাটাগরি ওয়াইজ বই সার্চ করতে পারবে যে কি কি বই আছে না আছে, এরকম একটা। হ্যালো। জাস্ট এইটুকুই যা বললেন, শুধু এইটুকুই না আরো কিছু? অনেকটা ই কমার্স সাইটের মতো। আমি যদি এটাকে বই না দিয়ে আমি যদি কোনো ই কমার্স সাইটের মতো অন্য জিনিস অ্যাড করতে চাই, আমরা করতে পারবো। এখানে কার্ড মানে আচ্ছা অপারেশন যেটা আছে সেটা দেখুন, চলবে, এখন সবকিছুই আপনি, হবে। জি আচ্ছা জি। ঠিক আছে, সবাই একটু শুনলেন যে উনি হচ্ছে কিভাবে ওনার ব্যাপারটা হচ্ছে এক্সপ্লেইন করছে, ইটস আপ টু ইউ। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে কিভাবে হচ্ছে গিয়ে এক্সপ্লেইন করা লাগবে। জাস্ট আমাকে আপনি এখন বলেন, আপনি যে প্রজেক্টটা নিয়ে কাজ করবেন, আমি আপনার ওয়েবসাইট থেকে কেন বই কিনবো? কেন আমি ওয়াফি লাইফ থেকে কিনবো না? আমি কেন রকমারি.com থেকে কিনবো না? আমি কেন দোকানে গিয়ে কিনবো না? আমি কেন আপনার ওয়েবসাইট থেকে কিনবো? স্যার, এটা যদি বলি, এইটা হলো টোটালি মানে আমার পার্সোনাল একটা ওয়েবসাইটের মতো হচ্ছে, বাট এই জায়গা থেকে আপনার সুবিধা এটা যে আপনি বইও কিনতে পারবেন। এখন আমি যদি রকমারিতে কম্পিট করতে চাই, সেটা মানে হিউজ একটা জিনিস। তারা হলো এমন একটা অ্যালগোরিদম চালায় যে আমি কি বই কিনি সেই অনুযায়ী আমাকে সেই বই সাজেস্ট করে। তো স্যার, আমি এখনো এত ভালো প্রোগ্রামার হইনি যে ওই অ্যালগোরিদমটা আমি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো, বাট না না, ওরা কি করে বুঝতে পারলাম। অ্যালগরিদম না, অ্যালগরিদম না বা কিছু না, আমি জাস্ট আইডিয়া শুনতে চাচ্ছি। আপনার মাথায় এমন কোনো আইডিয়া আছে কিনা, বা আপনি যেটা রকমারিতে বা ওয়ার্কি লাইফে ফেস করেন, ওই জি জিনিসটার সলিউশন আপনি আপনার ওয়েবসাইটে দিবেন। স্যার, এভাবে এখনো কিছু একটা ভাবা হয়নি। এটা টোটালি স্যার ভাবছিলাম ফার্স্টে পার্সোনালি একটা বানাবো। সো ওইভাবে আসলে এই জিনিসটা আইডিয়াটা আসছে যে আমার একটা ওয়েবসাইট থাকবে, এরকম একটা জিনিস থাকবে যেখানে আমি যে বইগুলা পড়ছি সেই জিনিসগুলো আমি যেন দেখতে পাই, এরকম একটা জায়গা থেকে সেই আইডিয়াটা মূলত আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আমাকে
Group 5, developer searching platform. আছেন Group 5? Okay, Group 7, community compass. Compass or campus? Compass. আসসালামু আলাইকুম স্যার। Group 7? জি স্যার। আচ্ছা, জাস্ট 1 মিনিটের মধ্যে একটু এক্সপ্লেইন করবেন। জি, আসলে স্যার এটা হচ্ছে আমাদের অনেকটা স্যার কাইন্ড অফ পেজের মতো কাজ করবে। যেমন হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশে হচ্ছে বিভিন্ন ধরনের কমিউনিটি আছে, যারা হচ্ছে গিয়ে বিভিন্ন সময় তারা বিভিন্ন সার্ভে করে থাকে, পরে হচ্ছে বিভিন্ন নোটিশ দিয়ে থাকে। তো আমাদের এখানে আরকি আমরা কয়েকটা জিনিস রাখার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে নিজস্ব অ্যাকাউন্ট খুলতে পারবে আমাদের ওয়েবসাইটে। তো সেই ওয়েবসাইটে হচ্ছে গিয়ে তারা তাদের বিভিন্ন হচ্ছে গিয়ে ফর্ম রাখতে পারবে, যেখানে হচ্ছে গিয়ে বিভিন্ন যদি কোনো নতুন সদস্য তাদের কমিউনিটিতে জয়েন হতে চায়, তাহলে হচ্ছে গিয়ে ওই ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়াও যদি কোনো ফর্ম ফিল আপে যদি কোনো ফি থাকে, তাহলে সেটাও তারা হচ্ছে গিয়ে নিতে পারবে। এরপরে হচ্ছে গিয়ে ধরেন কোনো ইনফরমেশন দিবে হচ্ছে গিয়ে, তখন হচ্ছে গিয়ে শুধুমাত্র হচ্ছে গিয়ে ওই কমিউনিটির যে মেইন ওনার, সে হচ্ছে গিয়ে শুধুমাত্র পোস্ট করতে পারবে। এটা সাধারণত হচ্ছে গিয়ে অনেকটা পেজের মতো কাজ করবে। আর হচ্ছে গিয়ে আমরা সাথে এড করব হচ্ছে গিয়ে সার্ভে সিস্টেম, যে কোনো সার্ভে কোনো একটা কিছু নিয়ে সার্ভে করতে যাবে, তো হচ্ছে গিয়ে সেটার মাধ্যমে তারা করতে পারবে। আর আরেকটা জিনিস রাখতে চেষ্টা করবো আমরা হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে ইমার্জেন্সি অ্যালার্ট। ধরেন মানে এখনই কয়েকজন লোক লাগবে বা ইমার্জেন্সি কোনো একটা কিছু, সেটার মাধ্যমে যদি সেখানে যদি তারা হচ্ছে গিয়ে পোস্ট করে, অটোমেটিকলি হচ্ছে গিয়ে সেটা প্রত্যেকের মোবাইল, যারা যারা ওই কমিউনিটিতে জয়েন হবে, প্রত্যেকের মোবাইল হচ্ছে গিয়ে নোটিফিকেশনটা যাবে। আর হচ্ছে গিয়ে পাশাপাশি আর কি আমরা চাবো হচ্ছে গিয়ে তারা যেন একটা গ্রুপের মাধ্যমে সবাই মিলে কথা বলতে পারে, এরকম একটা রাখার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং আইডিয়া। আপনাদের টার্গেট গুলো হচ্ছে কোন কোন কমিউনিটি? বর্তমানে এরকম কোনো টার্গেট নাই। এখন সামনে হচ্ছে গিয়ে কাজ করা শুরু করলে তখন আর কি আস্তে আস্তে ইয়ে করবো। আমাদের কোনো টার্গেট নাই আপাতত। স্যার আপাতত এটা নিয়ে কোনো প্ল্যান করিনি। আচ্ছা, বাট এরকম একটা আইডিয়া আপাতত নিয়ে রাখছেন, ভালো। মানে বর্তমান সিনারিওর সাথে দ্যাটস আ ভেরি গুড আইডিয়া। কোন সিনারিও মিন করতেছে এটা আপনারা বুঝতেছেন। বর্তমান যে কারেন্ট সিনারিও আছে, আপনি কি আপনাকে কি এরকম হতে পারে, ধরেন একটা স্পেসিফিক কমিউনিটিতে ধরেন কেউ একজন কোনোভাবে আহ কোনো ঝামেলায় পড়লো বা কিছু একটা হইলো, তো যে কোনো একটা কমিউনিটিতে একটা টেক্সট করে দিতে পারবো, ওই স্পেসিফিক কমিউনিটিতে হচ্ছে অ্যালার্টটা গিয়ে যাবে, বাকিরা হচ্ছে ওইখান থেকে যদি কোনো রেসপন্স করতে চায় ওই জি স্যার। স্পেসিফিক কমিউনিটি জি থেকে। স্যার। জি স্যার। দ্যাটস আ ভেরি ইউনিক আইডিয়া। এরকম আইডিয়া কখনো আগে এরকম কোনো কাজে দেখিনি। গুড। আচ্ছা, তো থ্যাংক ইউ। automated class scheduler using GS or tools. Class scheduler. আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, একটু জাস্ট একটু 1 মিনিটের মধ্যে একটু এক্সপ্লেইন করে দাও। জি স্যার, আইডিয়াটা ছিল স্যার ক্লাস শিডিউলিং করতে আমাদের ইউনিভার্সিটিতে দেখছি আর কি, যে মেবি স্যাররা একটু কষ্ট করে তাই একটা অটোমেটেড ক্লাস শিডিউলার প্রজেক্ট করার ট্রাই করতেছিলাম আমি প্রায় সেকেন্ড সেমিস্টার থেকেই। তো আইডিয়াটা ওইখান থেকে আসে। আম, এখানে ফিচারটা আমি দিতে চাইছিলাম যে কোনো একটা অ্যালগোরিদম ইউজ করে, যেমন গুগলের OR অথবা জেনেটিক অ্যালগোরিদম, এগুলা ব্যবহার করে খুব তাড়াতাড়ি ইরোর, ম্যানুয়াল ইরোর ছাড়া, আহ, এই তারপর রিসোর্স গুলো ভালো মতো যাতে অপটিমাইজ করে ইউটিলাইজ করতে পারে, ওইটা করে একটা ক্লাস শিডিউলার বানানো। এখন মানে ক্লাস শিডিউলার আমি আপনাকে বলি, মানে ব্যাপারটা হইতেছে, আমরা এই পর্যন্ত যতগুলা ওয়েবসাইট দেখছি বা যত যত বড় বড় কোম্পানি দেখছি, না একটা মিনিট। আচ্ছা, হ্যাঁ, আমরা হচ্ছে যত ওয়েবসাইট দেখছি বা যত বড় বড় কোম্পানি গুলা দেখছি, মানে কেউই হচ্ছে অ্যাকচুয়ালি এই কাজগুলা করে নাই। কারণ হচ্ছে এটা মানে সলিউশন গুলা বানানো
এতটা ইজি না। ফর এক্সাম্পল ধরেন আম একটা একটা একেকজনের ক্রাইটেরিয়া একেক রকম হয়। একজন ফ্যাকাল্টি ক্লাস নিবে, তো ক্লাস সকালে নিবে নাকি বিকালে নিবে? ওই টাইমে কি সেকশন ফ্রি আছে কি নাই? সেকশনের আগে কি ২ টা গ্যাপ আছে কিনা? কারণ ২ টা গ্যাপ থাকলে আপনারা ক্লাস করতে চান না। তারপরে হচ্ছে টিচার উইকেন্ড কিনা? সেকশনের ওই দিন আরো কোনো ক্লাস আছে কিনা? বা অন্যান্য ক্লাসগুলা কখন পড়বে? এই ক্লাসের ল্যাবটা কোথায় পড়বে? এই স্লটে কি রুম ফাঁকা আছে কিনা? মাল্টিপল জিনিস হচ্ছে মাথায় রেখে করা লাগে। তো এত ক্রাইটেরিয়া নরমালি হচ্ছে আমরা হচ্ছে আপনাদের রুটিন যখন বানাই তখন হচ্ছে মাল্টিপল টাইম জিপিটি প্রিমিয়াম দিয়ে ট্রাই করে দেখছি যে জিপিটি কোনো সলিউশন দিতে পারে কিনা। তো ম্যাক্সিমাম টাইমে দেখছি জিপিটিও কোনো সলিউশন দিতে পারে না। কারণ এত ক্রাইটেরিয়া একটা না একটা ক্রাইটেরিয়া মিসড হয়। জি তো স্যার, তো আমরা ভালো কনস্ট্রেইনট আপনারা এর হচ্ছে যদি মাধ্যমে কি কোনো এটা স্যার অ্যালগরিদম পারবো নিয়ে না? আসতে পারেন, কোনো সলিউশন বা অ্যালগরিদম যদি দেখাতে পারেন, মানে যেহেতু এখনো কেউ বানায় নাই, তো আপনারা যদি কোনোভাবে সলভ করতে পারেন, আমি হচ্ছে আপনাদেরকে ডিমোটিভেট করতেছি না। ইটস ওকে। আপনারা যদি বানাতে পারেন ভালো, বাট আমার সাথে হচ্ছে একটু দেখায় না আপডেটটা। ওকে? ইনশাআল্লাহ স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আর কিছু আইডিয়া আমি অটোমেটেড ক্লাস শিডিউলার দেখলাম, লোকাল জব ফাইন্ডার, ওয়েব অ্যাপ্লিকেশন। আচ্ছা, লোকাল জবের এর আগেও করছে, আমি এটা নিয়ে ডিসকাস করতে চাচ্ছি না। ইউনিভার্সিটি স্টুডেন্ট পোর্টাল নিয়ে অনেক টাইপের কথা হয়। অ্যাকচুয়ালি স্টুডেন্ট পোর্টাল নিয়ে কোনো ঝামেলা নাই। আপনাদের ইআরপি যেটা আছে এটা খুব ভালো একটা ওয়েবসাইট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ঝামেলা যেটা হইতেছে, আপনার রেজাল্ট দেখার সময় সব মানে ক্ল্যাশ করে বা হচ্ছে সব হ্যাং হয়ে যায়, ওইখানে হচ্ছে কোনো কিছু দেখাচ্ছে না, সার্ভার ক্র্যাশ করতেছে। এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়েবসাইটের উপর না, এটা হচ্ছে সার্ভারের উপর। সার্ভার হচ্ছে এত মানুষকে একসাথে জায়গা দিতে পারতেছে না, ক্র্যাশ করে দিচ্ছে। বাট পোর্টাল যেটা ইআরপি পোর্টাল, আমি তো আরো অনেক পোর্টাল দেখছি। তো নর্দার্নের যে পোর্টাল, এটা খুবই ভালো, মানে ভালো মানের একটা পোর্টাল। কিন্তু যে ক্র্যাশ করার রিজন হচ্ছে আমাদের সার্ভারটা খুব উইক। দেখা যায় যে 500-1000 স্টুডেন্ট একসাথে ঢুকলেই এটা হচ্ছে ইয়ে হয়ে যায়। ব্যাচেলার্স রেসিপি অ্যাপ, গ্রুপ 15, সঞ্জিদা, তানজিলা, রাজিয়া, শাহরিয়ার, অয়ন, মেহেদী হাসান। কেউ আছেন? নাই। গ্রুপ 16 হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। এটা নিয়ে আমি জানি আপনি কি বলতে চাবেন বা এটা নিয়ে কি টাইপের কাজ হচ্ছে, এগুলোও আমরা অলমোস্ট অনেকেই জানি। তো আমি একটু ইউনিক খুঁজতেছি। ই কমার্স ওয়েবসাইট, ওকে। অনলাইন নিউজ পেপার, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। ব্লাড ডোনেশন, গ্রুপ 23, এক্সপ্লেইন, কি করতে চাচ্ছেন? Is there anyone from group 23? No. Group 25? Group 26? 7? 27? স্যার গ্রুপ 26। And 26, explain. Comprehensive game information platform. What does it mean? স্যার একটু এটা explain করেন, এক মিনিট। ওকে স্যার, এটা স্যার এমন এক ধরনের ওয়েবসাইট যে ওয়েবসাইটে স্যার আমরা একটু স্যার ওকে এটা এমন ধরনের ওয়েবসাইট স্যার যে ওয়েবসাইটে আমরা স্যার বিভিন্ন গেমের ইনফরমেশন জানতে পারবো। লাইক আমি যেহেতু স্যার একজন পিসি গেমার প্লাস একজন গেম ডেভেলপার, সেজন্য স্যার আমি পিসি গেমার হিসেবে যে কোনো একটা গেমের যদি ইনফরমেশন জানতে চাই, আমার সবার আগে যেটা জানা লাগে সেটা হচ্ছে যে সিস্টেম রিকমেন্ড আমার পিসিতে সেটা চলবে নাকি চলবে না। এই জিনিসটা নিয়ে আমার স্যার অনেক ঘাটাঘাটি করা লাগে। ইউটিউব দেখা লাগে, তারপরে গুগলে সার্চ দেওয়া লাগে, গুগলে সার্চ দিয়ে এক একটা ওয়েবসাইটে যাওয়া লাগে। ইভেন আমার ওই গেমের ইনফরমেশন বলতে যেমন এই গেমটা কোন স্টোরে আছে, কোন স্টোরে কিরকম পার্সেন্টেজে সেল হইতাছে, ডিসকাউন্ট চলতেছে, ইভেন এই গেমটা কোন কোম্পানির কত সালে রিলিজ হয়েছে, এটা রিভিউ কেমন, এগুলোর জন্য স্যার অনেক ঘাটাঘাটি করা লাগে। একজন গেমার হিসেবে স্যার এই যায় অনেকটা হ্যাসেলের কাম। বারবার ইউটিউবে যাওয়া লাগে, তারপরে গুগল ঘাটাঘাটি করা লাগে, স্টোরি দৌড়াদৌড়ি করা লাগে। আমরা স্যার চাইতেছি যে এত কিছু হ্যাসেল যাতে না পোহাইতে হয়, তার জন্য এই ওয়েবসাইটের ভিতরে ওই গেম রিলেটেড সব ইনফরমেশন থাকবে। সিস্টেম রিকোয়ারমেন্ট থেকে শুরু করে রিভিউ, কোন কোম্পানির এই গেম, ইভেন এটা কত সালে রিলিজ হয়েছে। তারপরে স্যার আমরা এখানে কিছু ফিচার দিতে চাচ্ছি, যেমন এই গেমের প্রাইস কতটুকু আছে, ঠিক আছে। তারপরে সাইডে আমরা অপশন দিয়ে দেব যে $5 কিংবা $10 কোন কোন গেমগুলো বেস্ট আছে, টপ রেটিং এ আছে। ইভেন আমরা সাইডে আরো অপশন দিয়ে দেব যে
আপনার 4 GB র্যামে কিংবা 8 GB র্যামে কিংবা 16 GB র্যামে কোন কোন গেমগুলো বেস্ট আছে, এরকম বিভিন্ন ধরনের ফিচারের মাধ্যমে স্যার আমরা প্লেয়ারদের সামনে, গেমারদের সামনে স্যার আমরা গেম রিকমেন্ডেড করব, গেমের ইনফরমেশন দেখাবো। হুম, মানে ফাইন। বাকি সবাই বুঝছেন উনি কি এক্সপ্লেন করতে চাচ্ছে? আপনি হচ্ছে একটা এক্সাম্পল দেন সবাইকে, জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দেন, ওকে স্যার, সিম্পল এক্সাম্পল হচ্ছে, সাপোজ আমি যে স্যার, কোনো একটা গেম নিয়ে একটা হ্যাঁ, এক্সাম্পল দেন। যেমন স্যার GTA 5, স্যার আমরা সবাই চিনি GTA 5 কি। GTA 5 নিয়ে যদি স্যার আমি প্রথমে সার্চ দিই, সার্চ দিলে স্যার আমরা দেখতে পাবো যে গুগলে সার্চ দিলে দেখবো যে এরা কোন কোম্পানির, রকস্টারের কোম্পানির, ইভেন এটা কোন জেন্ডার এবং কত সালে রিলিজ হয়েছে, যেমন 2013 সালে রিলিজ হয়েছে, এইটুকু আমরা ইনফরমেশন জানতে পারছি। এরপরে স্যার আমার স্টোর খোঁজা লাগবে যে এই গেমটা কোন স্টোরে আছে। আমার তার জন্য যাওয়া লাগবে স্টিম ওয়েবসাইট আছে, তারপরে এপিক গেমস ওয়েবসাইট আছে। এগুলোতে ঢুইকা স্যার আমার দেখা লাগবে যে এই গেমটা কত প্রাইসে চলতেছে। এপিকে ঢুকলে স্যার দেখা যাবে যে এটা স্যার 20% সেলে চলতেছে কিংবা 90% সেলে চলতেছে, কিন্তু স্টিমে অত পার্সেন্ট সেল দিতেছে না, স্টিমে এটা নর্মাল প্রাইসেই চলতেছে। তারপর স্যার আমরা এখন দেখবো যে GTA 5 আমার পিসিতে চলবে নাকি চলবে না, তার জন্য স্যার আমাদের গুগলে সার্চ দেওয়া লাগে যে GTA 5 সিস্টেম রিকোয়ারমেন্ট। তার জন্য স্যার আমাদের আরেকটা ওয়েবসাইটে ঢোকা লাগে, যেমন ক্যান ইউ রান ইট। ওইটাতে ঢুকে স্যার আমাদের দেখা লাগে যে এটার সিস্টেম রিকোয়ারমেন্ট কত আছে, সেটা মিনিমাম রিকোয়ারমেন্ট দেখায়, ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট দেখায়। এখন স্যার এটা খুঁজে খুঁজে আমার দেখা লাগে। এখন আমার স্যার ধরেন আমার পিসিতে আছে গিয়া 4 GB র্যাম। এখন আমার GTA 5-এ মিনিমাম দেখাচ্ছে 4 GB র্যাম, কিংবা ধরেন আমি অন্য আরেকটা গেম নিছি যে গেমটা দেখাইতেছে 8 GB র্যাম, আর 8 GB র্যামের গেম তো আমার পিসিতে চলবে না। তাহলে স্যার আমার 4 GB র্যামের জন্য কোন গেম বেস্ট হবে? আমি যদি আমার ওয়েবসাইটে যা যদি আমি সিলেক্ট করে দিই যে আমার 4 GB র্যামের জন্য আমার কিছু গেমের ইনফরমেশন দরকার, যে কোন গেমটা আমি খেলবো, তাহলে স্যার ওই গেমটা স্যার আমার দেখা দেবে। যেমন GTA 5 আমার সামনে আসবে সবার আগে, যে এই গেমটা 4 GB র্যামের মধ্যে ভালো মতো চলবে আমার পিসিতে। ইভেন সেইটার লিঙ্কও দিয়ে দেবো আমরা, যে এই গেমটা আমরা কোন ওয়েবসাইট থেকে আমরা পারচেজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, বাকিরা আমি জানি না কতটুকু বুঝছেন, কারণ এখানে অনেকেই হচ্ছে গেমার না, বা যারা হচ্ছে গেম জিনিসটা বুঝে ওরা স্যার, হচ্ছে এই জিনিসটা মানে ধরতে পারবে যে অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছেন জি স্যার। আপনি। তা আমি হচ্ছে ধরতে পারছি, কারণ আমি একসময় এর মধ্যে ছিলাম। সো হ্যাঁ, আপনি হচ্ছে আপনার মতো করে এটা গুছা হচ্ছে ওকে আমাকে স্যার, ডকুমেন্টেশনটা দেখেন, আমি হচ্ছে বাকিটা আপনার সাথে পরে ডিসকাস করবো। ওকে স্যার। গ্রুপ 27 অনলাইন জাজ স্যার আছেন? আসসালামু আলাইকুম। 23 হ্যাঁ, একটু 1 মিনিটের মধ্যে এক্সপ্লেইন করেন। স্যার, আমাদের গ্রুপটা স্যার হলো ব্লাড ডোনেশন, মানে আমাদের প্রজেক্টের নামটা, আর হলো আমরা এখানে রাখতেছি মানে অবশ্যই আমাদের সকলকে যখন আমরা অনলাইনে কোনো সাইট খুলতে যাই সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন দরকার হয়। রেজিস্ট্রেশনের পর আমরা লগ ইন করি, তো লগ এর মধ্যে আমরা ফরগেট পাসওয়ার্ডটাও রাখছি এবং ইমেল দেওয়া আমরা ভেরিফাই করব। তারপর আমাদের এটা আবার ড্যাশবোর্ডে যাবে, ড্যাশবোর্ড থেকে আমাদের যে আমাদের ক্যাটাগরি, ব্লাড ক্যাটাগরি, মানে যে আমাদের ৮ ধরনের ব্লাড আছে সেটার ক্যাটাগরি আমরা পাবো। তারপরে আমরা আসতেছিল ডোমেন, মানে ডোনারের মধ্যে আসতেছে ডোনার নাম থাকবে, তাছাড়া ডোনার ফটো থাকবে, তাছাড়া ডোনারের এনআইডি থাকবে, তাছাড়া ডোনারের ডেটটা থাকবে, তাছাড়া রিসিভার আছে, রিসিভার মধ্যে এনআইডি থাকবে, তাছাড়া রেজিস্ট্রেশন রুম থাকবে, তাছাড়া ফটো থাকবে, ডেট থাকবে, এবং ব্লাডে আমরা রাখছি ব্লাড স্টক, মানে কত আমাদের কোন ব্লাড কতটুকু আছে সেটা আমরা রাখছি, সেভাবে থাকবে। তাতে আমরা কন্ট্যাক্ট, মানে মানে যারা ডোনার আছে তার সাথে কন্ট্যাক্ট করার জন্য রাখছি। এন্ড আমরা হলো একটা অ্যাম্বুলেন্স রাখছি কোন হসপিটালের সাথে কানেক্টেড, বা আমরা যেহেতু অনেক হসপিটাল থাকে, সেই মানে অনেক সময় এমার্জেন্সি পড়ে ব্লাডের, সেজন্য আমরা এই অ্যাম্বুলেন্সটা রাখছি, এবং অ্যাম্বুলেন্সের আইডিটা এবং অ্যাম্বুলেন্সের যে কন্টাক্ট যে থাকবে তার কন্টাক্ট নাম্বার। হ্যাঁ, এতটুকুই। স্যার আরো আইডিয়া এখন বের করতেছি। ঠিক আছে, অনলাইন জাজের এখানে অনেক ইস্যু আছে, বাংলাতে কোনো কিছু হচ্ছে দূর থেকে, মানে সামনাসামনি না থেকে দূর থেকে হচ্ছে এগুলো জাজ করাও যায় না। আচ্ছা, জি স্যার। বাট ইউনিক একটা আইডিয়া, মানে এইরকম ভাবে কখনো কেউ থিঙ্ক করে নাই। কিন্তু মানে ব্যাপার হয়েছে জাজের যে ব্যাপারটা, এটা দূর থেকে করা থেকে সামনে থেকে করা বেটার। বাট আপনি যদি এমন কোনো প্ল্যাটফর্ম করতে পারেন যে না, দূর থেকে হচ্ছে ভ্যালিড
মানে কোনোভাবে ভ্যালিড জাজ করা পসিবল, ইটস ওকে। এনে ই-কমার্স, ইলেকট্রনিক্স এন্ড ডাই রোবোটিক স্টোর 29 এ কেউ আছেন? 30 ই-কমার্স ওয়েবসাইট, কমন ওয়েবসাইট। 36 হচ্ছে শপনেস্ট, ইউর আলটিমেট ই-কমার্স সলিউশন। 36, 40, জি স্যার 36। হ্যাঁ 36। আমাকে জি একটু স্যার। বলেন তো, মানে আপনার ই-কমার্সটা আলটিমেট ই-কমার্স সলিউশন কেন? কেন আমি দারাজ ইউজ করবো না? আমি কেন হচ্ছে স্বপ্ন বা এদের যে ওয়েবসাইট গুলো আছে এগুলো ইউজ করবো না, চাল ডাল? আমি কেন হচ্ছে আপনাদের এটা ইউজ করবো? স্যার দেখা যায় যে এই ই-কমার্স সাইট মার্কেট প্লেস গুলোতে কমিশনটা বেশি হয় এবং কাস্টমার সাপোর্ট গুলো দুর্বল যায় বা লোকাল সেলার গুলো সহজে জয়েন করতে পারে না। আর সবচেয়ে বড় জিনিস হলো এগুলো এআই বেসড রিকমেন্ডেশন থাকে না বা স্মার্ট সার্চ থাকে না। আর আমার এই ওয়েবসাইটের মধ্যে এআই বেসড স্মার্ট সার্চ থাকবে, মাল্টিপল পেমেন্ট মেথড যেমন বিকাশ, নগদ, কোড, পেপল, এগুলো সবগুলো থাকবে। তারপর ফাস্ট অ্যান্ড সিকিউর শপিং থাকবে। আর তার সবচেয়ে বড় জিনিস হলো যে আমি চাইলেই চাইলে আমি সেল করতে পারবো না, যে আমার ইচ্ছা করতেছে যে আমি এখন স্বপ্নতে যে কোনো কিছু সেল করবো, এটা করতে পারবো না। কিন্তু স্বপ্নেসটা এমন থাকবে যে যে কেউ চাইলে এখানে সেল করতে পারবে, এখানে নিজেও বিজনেস করতে পারবে, কিন্তু তার নিজের একটা এনআইডি বা একটা ট্রেড লাইসেন্স এটা শো করতে হবে। স্যার এছাড়াও আরো আইডিয়া আছে, আহ, হ্যাঁ যেমন বলেন স্যার বলেন। সেলাররা স্যার একটা মানে সেলাররা কার থেকে কি কিনতেছে একটা ট্রেকিং সিস্টেম থাকবে। তারপরে অর্ডার কনফার্ম করার পর যে সে তার স্ট্যাটাস দেখতে পারবে। তারপরে রিভিউ বা ট্র্যাকিং সিস্টেম গুলো সে দেখতে পারবে। তার একজন সেলার চাইলে বা একজন বায়ার চাইলে যে সে কি চাচ্ছে সে সেমলেস ভাবে শপিং করতে পারবে। এবং সেলাররা চাইলে যে আরো বিভিন্ন সব শিপিং পার্টনারের মাধ্যমে ডেলিভারি করতে পারবে। এবং এখানে প্রতি উইকলি অথবা মান্থলি একটা পেমেন্ট সিস্টেম থাকবে যেখানে কোনো কমিশন থাকবে না। আবার একটা স্টক সিস্টেম থাকবে যেখানে অফার থাকবে, অফার থেকে যে এতটুকু আমি যদি বিক্রি করতে পারি তাহলে এই অফারটা পাবো। বা এখানে একটা থাকে না যে আমরা ফেসবুক ওখানে অনেক সময় স্ক্রল করতে করতে যে কোনো একটা অ্যাড আসে, তো এই আমার সাইটে যেটা হবে যে এখানে যদি অ্যাড আসে, কেউ যদি অ্যাডটা দেখে সে একটা ডিসকাউন্ট পাবে। আচ্ছা, বুঝতে পারছি। বাট নর্মালি হচ্ছে গিয়ে প্রাইসের একটু কাইন্ডলি আপনার স্পিকারটা হচ্ছে জি স্যার। একটু মিউট কর। ওকে স্যার। ওকে, তো নর্মালি হচ্ছে আমরা যে টাইপের ই-কমার্স সাইট গুলো ইউজ করি, ওকে ফাইন, আপনি ই-কমার্স বেসড একটা ওয়েবসাইট বানাবেন। তবে এগেন আমরা হচ্ছে আইডিয়া জেনারেট করতেছি। আইডিয়া জেনারেশনের সময় আমরা হচ্ছে ইউনিক আইডিয়া গুলা বেশি প্রেফার করি। এখন ইউনিক কোনো আইডিয়া প্রেফার করা মানে এটা না ওই আইডিয়া আপনার ইমপ্লিমেন্ট করা লাগবে। দেখেন, আইডিয়া আমরা যে কোনো কিছুই দিতে পারি। ফর এক্সাম্পল, পাঠাও কিন্তু বাংলাদেশে কিন্তু উবার আসছিল আগে, কিন্তু উবার থাকা সত্ত্বেও পাঠাও কিন্তু হচ্ছে এই মার্কেটটা নিয়ে নিছে, অনেকখানি নিয়ে নিছে। তা এখন পাঠাও যদি চিন্তা করতো উবার তো আছে, আমরা হচ্ছে এরকম কেন বানাবো, তাহলে হচ্ছে কিন্তু আর সামনে আগাতে পারতো না। তো আমি যেটা বলি, যে কোনো কিছুকে আপনারা কপি করেন, কোনো সমস্যা নেই। কেউ বই বিক্রি করতে চাচ্ছেন, বইয়ের ওয়েবসাইট আপনি কপি করেন, যে কোনো কিছু কপি করেন, ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে আপনি ওনাকে কিভাবে বিট করবেন। ইউজার হচ্ছে কোন জিনিসটাতে সাফার করতেছে, আপনি ওই সাফারের জায়গাটায় গিয়ে আপনি হচ্ছে গিয়ে ওদেরকে এমন কিছু আউটপুট বা অ্যাডভান্টেজ দিবেন যেটা হচ্ছে ইউজার আপনার এদিকে আসতে বাধ্য হবে। দিস আইডিয়া জেনারেট করতে বলতেছি। দ্যাট ডাজন্ট মিন যে আপনার বড় একটা টিম লাগবে, এগুলো করা লাগবে। ফর এক্সাম্পল আমি যদি বলি, আমি একটা এমন একটা ওয়েবসাইট বানাবো যেটা লগ ইন করলে ইউজারকে 100 করে বা 1000 করে টাকা দিবে, ইউজার 1000 টাকা বাজার করবে, এরপর হচ্ছে এখান থেকে বের হয়ে যাবে। একটা আইডিয়া, ইটস আ বিজনেস, মানে কি বলে, বিজনেস টাইপ আইডিয়া, যে এটা হচ্ছে আমি এরকম একটা করবো। এরকম করছেও কিন্তু অনেক ওয়েবসাইটই আছে। ইভেন আরোগ্যতে যদি যান, আরোগ্য যে ওয়েবসাইট যেখানে হচ্ছে যে মেডিসিন কেনাকাটা করা যায়, ওইখানে আপনি যখনই লগ ইন করবেন আপনাকে 40 টাকা অ্যাকাউন্টে দিয়ে দিবে। বা আপনি যখন কোনো প্রোডাক্ট কেনেন এখান থেকে 40 টাকা ডিডাক্ট করে দেবে। তো ওরা কি আপনার এক একটা অ্যাকাউন্টের পেছনে 40 টাকা করে ভর্তুকি দিচ্ছে না? তো আপনার হচ্ছে টাকা অনেক বেশি, আপনি বলতেছেন যে না আমি 40 না, আমি 1000 করে টাকা ভর্তুকি দেবো।
ইভেন সেম জিনিসটাই ই ভ্যালিতে হয়েছিল। ই ভ্যালিতে শুরুতে অনেক ফ্রি প্রোডাক্ট দিছে, ইভেন আমরা নিজেরাও ওই সময় স্কুলে থাকতে ফ্রি প্রোডাক্ট কালেক্ট করছি ই ভ্যালি থেকে। ই ভ্যালি কিন্তু অনেক ভালোই আগা ছিল, যদিও মাঝখানে অনেক স্ক্যাম ট্যাম করে ধরা হয়েছে, বাট ভালোই কিন্তু বিজনেস আইডিয়া ছিল। তো এই টাইপের আর কি, আপনার যে আইডিয়াই হোক না কেন, কাকে কপি করতেছেন ডাজন্ট ম্যাটার, আলটিমেটলি ইউ আর গোয়িং টু বিট সামওয়ান, বিট এনি কোম্পানি। তো ওইটাকে বিট করার জন্য আপনার কোন টাইপের আইডিয়া জেনারেট করা লাগবে, এটা কি ইমপ্লিমেন্ট করা আপনি আপনি করতে পারবেন কি পারবেন না, দ্যাট ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে আপনার মাথায় কি আইডিয়াটা আসছে। ওকে, দ্যাটস দ্য আইডিয়া জেনারেশন পার্ট ফর দিস উইক অ্যাকচুয়ালি। ওকে, ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে নেক্সট কোন গ্রুপকে ডাকছি। স্যার সবাই স্যার তাহলে কি এটা আইডিয়া চেঞ্জ করব? না অন্য না না, কোনো আমি কিছু বলিনি তো, প্রজেক্ট? কোনো গ্রুপ, আমি কোনো গ্রুপকেই এখনো কিছু বলিনি, জাস্ট টকিং অ্যাবাউট ইউর আইডিয়া। ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, সৈফুল একা, মেন্টাল হেলথ কোম্পানি সাপোর্ট, হ্যাঁ 45, তানজিয়া জাহান, তুষিন, ফারহান রহমান, অনিক মন্ডল। আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ, তুষির ওয়ালাইকুম হচ্ছে সালাম। জাস্ট হচ্ছে এক অসুস্থ মিনিটের তো। মধ্যে, এক মিনিটের মধ্যে একটু এক্সপ্লেইন করেন যে আপনার হচ্ছে কি করতে চাচ্ছেন আহ, আপনি। হ্যাঁ হ্যাঁ স্যার, এইখানটাতে হচ্ছে যে মানে রিসেন্ট যে জেনারেশন, এখানে তো অনেকেই আছে যারা ডিপ্রেশন বা মেন্টাল হেলথ নিয়ে অনেক সাফার করতেছে। তা মানে আমাদের ইটা এভাবে বানানোর ইচ্ছা যে ওয়েবসাইটের এখান থেকে একটা সার্ভের মতো থাকবে, যে এখান থেকে মানে ইউজার অ্যান্সার করবে, ওইটার উপর বেস করে আর কি একটা রেসপন্স আসবে, যে মানে ওইটা সার্ভে থেকে আর কি আমরা বুঝবো যে তার মেন্টাল স্টেট কিরকম আছে। মানে এইটার উপর করে আমরা এআই এর সাহায্যে হচ্ছে যে একটা রেসপন্স প্রথমে দিব, তারপর তাকে সাজেস্ট করা হবে যে আর কি ফিউচারে আবার এরকম একটা টেস্ট নিতে, যাতে আর কি তার মেন্টাল স্টেটের কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা বা আরো মানে প্রফেশনালের কাছ থেকে হেল্প লাগবে কিনা। আর হচ্ছে এখানটাতে এক্সট্রা একটা থাকবে যে সাইকিয়াট ওই ওয়ার্ডটা কি স্যার, সাইকিয়াট্রিস্ট, মানে আর কি স্যার যে ইসের ক্ষেত্রে যারা আছে প্রফেশনাল, তাদের সাথে হচ্ছে কনসালটেন্সি সুযোগ এরকম। এখন মানে এআই যে রেসপন্স, এইটা হচ্ছে ইচ্ছা আছে স্যার বট মানে নিজেদেরই বানানোর, বাট হোপফুলি ওইটা করতে পারলে তো খুবই ভালো। আর না হলে হচ্ছে স্যার কোনো একটা এআই ইসের ইন্টিগ্রেট করা এভাবে করে। আচ্ছা ঠিক আছে, আপনার আইডিয়াটা হচ্ছে হয়তো হুট করে বসাইছেন, যার কারণে জাস্ট টুকটাক কিছু ডিসকাশন করছেন। আই উড সে আরেকটু নিজেদের মধ্যে ভালো ডিসকাশন করেন, করে হচ্ছে আরো মানে এই আইডিয়ার উপরে থাকেন সমস্যা নাই, বাট এই আইডিয়ার উপর হচ্ছে আরেকটু ভালো ডিসকাশন করে একটু ভিন্ন এক্সপ্লেনেশন আসা ট্রাই করেন। বুঝতে পারছেন? হ্যালো, আচ্ছা বাকিরা হচ্ছে এই গ্রুপে ছিল আই গেস। ওকে, তো এই কয়েকটা গ্রুপই দেখলাম যে ইউনিক কিছু আইডিয়া দিচ্ছেন, বাট ওভারঅল আমরা হচ্ছে আরো এক একটা গ্রুপের কাছ থেকে অনেকগুলো আইডিয়া এক্সপেকটেশনের ছিল। বাস ম্যানেজমেন্ট সিস্টেমে কেউ আছেন? 25। ডাই রোবটিক স্টোরে কে যেন ছিল? ওকে, অনেক গ্রুপ এখন আইডিয়াই দেন। আসসালামু আলাইকুম স্যার, আমাদের আইডিয়াটা লেখা হয়নি, বাট আমরা একটা ভাবছিলাম, ওটা কি একটু বলবো এখন? হ্যাঁ তাজিয়ান বলেন, স্যার খুবই শর্টের মধ্যে কি? ওকে স্যার। স্যার আমরা এই যে বর্তমান পরিস্থিতির সাথে মিলিয়ে একটা মানে প্রজেক্ট বানানোর কথা ভাবছিলাম, সেফ কমিউট নামে। এটা হলো গিয়ে আমাদের মানে সেফটি পারপাসে বানানো একটা প্রজেক্ট হবে। এটা আমরা এখানে আমরা অনেক কিছু ফিচারই থাকবে, লাইক যদি মানে আমাদের এটা এরকম হবে যে কেউ যদি অন্ধকার গলি থেকে মানে হাঁটতে ভয় পায়, বা হঠাৎ ছিনতাইকারীর আক্রমণ, বা হলো গিয়ে একা একা আমরা অনেক সময় থাকি যখন আমরা সেফ ফিল করি না, এসব কাজে আমাদের মানে একটা অ্যাপ বানাতে চাচ্ছিলাম, যেখানে আমরা মানে ট্রাস্টেড একটা ট্রাভেল গ্রুপ থাকবে, যে একই রুট থেকে যারা ট্রাভেল করে রেগুলার, মানে আমাদের ইউনিভার্সিটিতে আমরা তো জানি যে কে কোথা থেকে যায়, তারপর একটা লাইভ লোকেশন যদি আমরা শেয়ার করে রাখি, তো
ওইটা আমাদের অ্যাপে থাকবে যে একই রুট থেকে যদি যাই তো লাইভ লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে আমরা ওইটা জানতে পারবো। তারপরে আবার হলো গিয়ে যদি মানে তা আমাদের এরকম একটা ফিচার থাকবে যেটা আমাদের সেফ রুট সাজেস্ট করবে যে কোন রাস্তাটা সবচেয়ে বেশি সেফ, বা এখানে কখনো কোনো মানে অ্যালার্ট ছিল না। লাইক এর আগে আমরা একটা করব যে ডেঞ্জার জোন অ্যালার্ট, লাইক আমাদের তো একটা এরকম তো মানে কি বলে ডেঞ্জার প্রন এরিয়া তো কিছু থাকে, তো ওইটা আগে আমাদের মার্ক করা থাকবে যাতে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি যে এই এরিয়াগুলোতে সবসময় এরকম প্রবলেম ফেস করে মানুষ। তো এই কারণে আর যেসব এরিয়াতে প্রবলেম ফেস করে না তো ওইটা আমাদের একটু সেফ রুট এরিয়া হিসাবে কাউন্ট হবে। তো ওটাতে আমাদের এটা সাজেস্ট করবে যে কোনটা সেফ রুট এরিয়া, কোনটা ডেঞ্জার জোন এরিয়া। তারপরে একটা আমরা এসওএস বাটন দেওয়ার কথাও ভাবছিলাম, যে একটা মানে এক ক্লিকে যেন ফ্যামিলি ফ্রেন্ডস সবার কাছে একটা নোটিফিকেশন আমরা পাঠাতে পারি। তারপরে এই তো লাইভ লোকেশন শেয়ারিং, এসওএস, ডেঞ্জার জোন অ্যালার্ট, তারপরে হলো গিয়ে সেফ রুট সাজেশন, মানে এইসব আমরা রাখতে চাচ্ছিলাম। এখন জানি না কতদূর পারবো, বাট এগুলো নিয়ে আমরা ভাবছিলাম আর কি। যে আইডিয়া নিচ্ছেন ওকে কারেন্ট সিচুয়েশনের সাথে যায়। ব্যাপার হচ্ছে আপনাদের এই আইডিয়া গুলা আরেকটু হচ্ছে নিজেদের মধ্যে ডিসকাস করে ভালো একটা ডকুমেন্টেশনের মধ্যে আনা লাগবে আর কি। এই টাইপের আইডিয়া গুলা হচ্ছে মানে খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে একে তো কারেন্ট যে সিনারিও গুলো তো হচ্ছে আপনার এখন কেউ মানে এখন যে কারেন্ট সিনারিও আছে সিনারিওতে হচ্ছে আপনার যেইভাবে পারেন সাজেশন ফ্রম মাই সাইড, কে কিভাবে, সবার হাতে ফোন আছে, সবার ফোন ইন্টারনেট থাকে, সবার লোকেশন অন করা যায়, কে কিভাবে কোন দিক থেকে হচ্ছে কি টাইপের সলিউশনে আসতে চান, ইটস আপ টু ইউ গাইস। বাট মানে কাম আপ উইথ আ নিউ সলিউশন। অনেক নতুন নতুন সলিউশন আসবে, এক একজন দেখবেন এক এক জায়গা থেকে সলিউশন আনতেছে। আপনারাও আপনাদের জায়গা থেকে মাল্টিপল সলিউশন আনা ট্রাই করেন। কি সলিউশন হইতেছে মানে কোন দিক দিয়ে সলিউশন হচ্ছে কি হচ্ছে না ডাজন্ট ম্যাটার। ম্যাটার হইতেছে আপনি একটা এই জিনিসটা নিয়ে চিন্তা করেন, নতুন কিছু একটা আনার ট্রাই করতেছেন, ইউ আর গোয়িং টু সার্ভ সামওয়ান, হেল্প সামওয়ান। তো এই জিনিসটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এখন এটা কি দিয়ে হবে, ওই পুলিশকে ফোন দিয়ে হবে নাকি কোনো একটা কমিউনিটি বিল্ড করে হবে, নাকি হচ্ছে আপনার বাসার পাশে যে ওয়াইফাইটা আছে ওই ওয়াইফাইটা অ্যাভেলেবেল আছে এমন একটা ওয়েবসাইট যেখানে কি মানে দেখতে পারে অ্যাটলিস্ট আশেপাশে ওয়াইফাই অ্যাভেলেবেল কিনা, বা হচ্ছে আপনার যদি এমন একটা সিকিউরিটি সিস্টেমের মধ্যে নিয়ে আসতে চান পুরো বাংলাদেশটাকে, যে এমন একটা সার্ভেলেন্সের সিস্টেমের মধ্যে আপনি প্রত্যেকটা রাস্তার অলিতে গলিতে এমন ভাবে ক্যামেরা ফিট করতে চান যে আপনি প্রতি মুহূর্তে পুরো বাংলাদেশকে হচ্ছে ট্র্যাক করতে পারতেছেন, প্রতিটা অলি গলি যেখানে হচ্ছে এই টাইপের জিনিসগুলো হয়। ইভেন হচ্ছে আপনারা এটাও ট্র্যাক করতে পারেন যে বাংলাদেশে কোন সাইড গুলোতে লাইট লাইট কম আছে, রোড সাইডে হচ্ছে লাইট নাই, যেখানে অন্ধকার বেশি, বা কিছু ট্র্যাক করতে পারেন এই টাইপের জায়গাগুলোতে হচ্ছে বেশি চিন্তাই হয়, এই টাইপের জায়গাগুলোতে বেশি ক্রাইম হয়, ওইখানে হচ্ছে ল এনফোর্স করা বেশি দরকার, বা এই টাইপের এই জায়গাগুলোকে হচ্ছে মেরামত করা দরকার যেখানে হচ্ছে এই টাইপের জিনিসগুলো হয়, কোথায় আড্ডা বেশি হয় বা কোন টাইপের মানুষগুলো এগুলা করে। সিকিউরিটি সিস্টেম বাড়ানো, ওভারঅল এনভায়রনমেন্টের সিস্টেম বাড়ানো, মানুষদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। এখন অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কি করা যেতে পারে? তো এই আপনার ইউনিভার্সিটি ক্যাম্পেইন করতে পারেন যে এইভাবে অ্যাওয়ারনেস করা যায়। ফর এক্সাম্পল ইভেন হচ্ছে কোন ধরেন হচ্ছে এইটাও হইতে পারে যে কেউ একজন মার্শাল আর্ট শিখতেছে, নট জোকিং, যে কেউ একজন মার্শাল আর্ট শিখতেছে টু সেভ হিমসেলফ অর হারসেলফ, যে কোনো কিছু হইতে পারে। এই টাইপের আইডিয়া গুলো হচ্ছে মাথায় নিয়ে আসেন, নতুন নতুন আইডিয়া। আমি যখন বলবো বা আপনারা যখন নিজের ডিসকাশন করবেন, মানে আমি যদি বলে দিই তাহলে হচ্ছে দেখা যাবে যে আপনার বেশিরভাগ সময় যেটা হয় টিচার যখন কিছু বলে আমরা ট্রাই করি টিচারকে কপি করার জন্য। বাট আপনারা যখন গ্রুপ ওয়াইজ কোনো মেসেঞ্জার গ্রুপে বা হচ্ছে গুগল মিটে বসে বা জুমে বসে বা ইউনিভার্সিটিতে এসে বসে যখন কোনো ডিসকাশন করবেন, ব্রেইন স্টর্মিং করবেন, আপনাদের আপনাদের এক একজন মানে আপনার ব্রিলিয়েন্ট, অনেস্টলি আপনার মানে অনেক ব্রিলিয়েন্ট। আমি আপনাদের মধ্যে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট দেখছি। আর আপনার এখানে যারা আছেন এখানে সবার মধ্যে এই ক্যাপাবিলিটি আছে টু কাম আপ উইথ আ নিউ সলিউশন। বাট ঝামেলা যেটা হচ্ছে আপনারা আপনাদের ব্রেইন গুলাকে ইউজ করেন না। এটাকে ইউজ না করতে করতে এমন ভাবে ব্লান্ট বানায় ফেলতেছেন যে এইটা দিয়ে পরে কিছু করাও যাইতেছে না। নিজের ব্রেইনটাকে শার্প করা ট্রাই করেন। এই বসে বসে ফেসবুক চালানো বা ফেসবুকে ওই আরেকজনের অ্যাক্সিডেন্টের খবর দেখে ফেসবুকে পোস্ট করে, তো আপনার সাথে একটা সাধারণ মানুষের পার্থক্যটা কি?
আপনি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে আপনি একটা মানুষের কি সলিউশন আনলেন? মানে একটা একটা মানুষ অ্যাটাকড হইলো বা একটা মানুষের কোনো ঝামেলা হইলো বা আমার লাইফ চলে গেল, আপনি যে একটা পোস্ট দিয়ে ওকে, মানে আমি একটা পোস্ট করছি, আমার হচ্ছে এই জিনিস এখন সবাই কেন জানাইতে হবে যে আমি পোস্ট করছি। হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশনটা কোথায়? সরকার করবে, এগুলো সরকার করবে। সরকার কি, উনি কি মানে আপনার কি মনে হয় একটা সরকার করতে পুরো একটা টিম লাগে? এরিয়াতে প্রত্যেকটা জায়গায় এমপি থাকে, এমপির আন্ডারে লোক থাকে। তো এইভাবে হচ্ছে কাজগুলো ভাগ করে থাকে। এই কয়েকজন মানুষ এসে দাঁড়াইছে, ওনারা সব করে ফেলবে। আপনি আপনার জায়গা থেকে কি করছেন? উইদাউট ক্লিকিং দ্য পোস্ট বাটন আর হচ্ছে কারো পোস্ট শেয়ার করা, হ্যাঁ হ্যাঁ এই অবস্থা, হ্যাঁ ওইটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে, এইগুলো ছাড়া, প্যানিক ক্রিয়েট করা ছাড়া আপনি আপনার জায়গা থেকে কি করছেন? আপনি নিজে হচ্ছে আপনার গায়ে শক্তি আছে, আপনি কয়জনকে বলছেন যে আসো আমি তোমাকে মার্শাল আর্ট শিখাই, যে একটা লোক ছুরি ধরলে ওকে হচ্ছে কিভাবে এই ছুরিটা ব্যাক করে হচ্ছে ওকে হিট করা লাগে, বা আমাকে হচ্ছে বাসে বা আমি হচ্ছে অ্যাজ এ গার্ল আমাকে আমার শরীরে যদি কেউ টাচ করতে আসে, আমি এই টাচের এগেনস্টে হচ্ছে ওকে ওকে আমি হচ্ছে আমার কাছে কোন লাইসেন্স টাইপ জিনিসপত্র দেখে ওকে ওকে হচ্ছে আমি হিট করতে পারি, যেন হচ্ছে আমার সামনে আসতে না পারে। ওকে, তো এই টাইপের জিনিসগুলো যখন আপনারা ডিসকাশন করবেন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবেন, নতুন নতুন সলিউশনের কথা আসবে। ইভেন দেখেন তো যেখানেই ক্রাইম হয় না কেন, এখানে আশেপাশে অবশ্যই থাউজেন্ড অফ পিপল থাকে। কোথাও একটা ক্রাইম হইতেছে, কোনোভাবে যদি এটা ডিটেক্ট করে আশেপাশে সবাইকে যদি টেক্সট করা যায় যে এই স্পেসিফিক পয়েন্টে এই বাজারের সামনে বা এই গলিতে হচ্ছে এটা হইতেছে, তো তখন সবাই ওখানে আসতে পারে, আচ্ছা কি হইতেছে অ্যাকচুয়ালি, একদম মোবাইলের লোকেশন সহ চলে আসবে এই স্পেসিফিক পয়েন্টে ক্রাইম হইতেছে। ইভেন ওনার টেক্সটও করা লাগতেছে না। কি করলে, কোন জিনিসটা করলে টেক্সটও করা লাগবে না, আশেপাশে সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। কাম আপ উইথ নিউ সলিউশন। এই বসে বসে মানে মানুষের এটা করো ওইটা করো, এগুলা করলে অ্যাকচুয়ালি কিছুই হবে না। নতুন নতুন সলিউশন নিয়ে আসা লাগবে। এখন কেউ সলিউশন যদি এটাই হয় যে আমি হচ্ছে ঘরে বসে মার্শাল আর্ট শিখাবো, দ্যাটস দ্য সলিউশন। কেউ যদি এটা সলিউশন হয়, আমি হচ্ছে ওই পাঞ্চিং ব্যাগে হচ্ছে কিভাবে পাঞ্চ করা লাগে, ঘরে বসে আমি এটা শিখাবো আমার ওয়েবসাইটের থ্রুতে, এটা সলিউশন। হি অর শি ইজ গোয়িং মানে ট্রাইং টু সার্ভ অর হেল্প সামওয়ান। আমরা যেটা করতেছি ইটস নট এ হেল্প। ওই পোস্ট করে অনলাইনে অ্যাকচুয়ালি কোনো হেল্প করা যায় না, ওইটা জাস্ট প্যানিক ক্রিয়েট করা যায় মানুষের মধ্যে। তো মানুষ দেখবেন যে মানুষ কিছু হয়ও নাই, কোনো একটা রাস্তায় যেখানে কোনো সমস্যা নেই ওই রাস্তায় বের হতে মানুষ ভয় ভয় পায়, আর কি যেন হয়ে যায়, কারণ এই প্যানিক ক্রিয়েট করে ফেলছি আমরা, অ্যাকচুয়ালি কোনো সলিউশনের দিকে যাইনি। তো এই টাইপের আপনারা হচ্ছেন ইয়াং জেনারেশন, আপনারা যে জিনিসটা করতে পারবেন, আমরা হচ্ছে আমাদের সাইড থেকে এই জিনিসগুলো করা পসিবল না। কারণ আপনারা হচ্ছেন মানে আরেকটা ব্যাপার যেটা হইতেছে, আমরা হচ্ছে কেন জানি মানে কেন জানি না অ্যাকচুয়ালি অনলাইন বেসড হয়ে গেছি, খুবই ট্রেন্ডি থাকতে চাই, কিছু একটা করলেই ছবি তুলে দিতে হবে। ধরেন আমি একটা কোনো কিছু নিয়ে, ফর এক্সাম্পল ধরেন কোনো কিছু নিয়ে আমি আওয়াজ তুলছি, কথা বলছি, তো এইটাও কেন জানি মানে মনে হয় অল্প কিছু মানুষ আসছে, 4-5 জন মানুষ, তারপরে হইতেছে সবাই ছবি টবি তুলে একদম যে আমি আসছি এখানে ছিলাম, এই টাইপের মন মানসিকতা থেকে বের হয়ে আসা লাগে। বুঝতে পারছেন যে আমি হচ্ছে এটা করতেছি, আমার এটা থেকে কি সলিউশন হচ্ছে, আলটিমেটলি লাভটা কি, আমাকে কিছু মানুষ চিনতেছে, এটা কি আসলেই আমি আসলে মানুষের জন্য করতেছি নাকি আমার জন্য করতেছি, দ্যাটস দ্য থিং। এগুলো ওভারঅল অনেক কিছুই আছে, অনেক কথাই বলা যায়, এগুলো নিয়ে বললে অনেকে হচ্ছে ভালো লাগবে না, এই কথাগুলো বললে বলবো যে আপনি দেখি আহ মানে কি বলে এটাকে, ঢেউয়ের বিপরীতে গিয়ে কথা বলতেছেন। মানে অ্যাকচুয়ালি এগুলো ট্রু ট্রু জিনিসপত্র হইতেছে চোখের সামনে। মানুষ, আপনি হচ্ছে ফেসবুকে কোনো একটা পোস্ট করবেন না, দ্যাট মিনস হচ্ছে আপনি এটার বিপক্ষে চলে গেছেন। আপনি ফেসবুকে পোস্ট করে কতটুকু পক্ষে পক্ষে আসছেন, কি করছেন, কার জন্য হেল্প করছেন, এখানে অনেক কিছুই আছে। তো আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব, যে যে আইডিয়া নিয়ে আসছেন ফাইন, আলহামদুলিল্লাহ খুব ভালো, অনেকের মাথায় আইডিয়া ছিল, তো এমন কিছু আইডিয়া জেনারেট করার ট্রাই করেন যেন হচ্ছে পুরা বাংলাদেশের মানুষ দেখে নর্দার্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট গুলা এই সলিউশন মানে এই টাইপের ঝামেলার জন্য এই টাইপের সলিউশন গুলো নিয়ে আসছে। বুঝতে পারছেন? এটা যদি এমনও হয় যে কোনো রাজনৈতিক টিমকে হচ্ছে আপনি পুরো এক্সপ্লোর করে দিতেছেন, ভয় পায় না। ভয় পেয়ে হচ্ছে কি এগুলো হবে না, মানে রাজনৈতিক ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, ব্যাপার হচ্ছে ধর আপনি হচ্ছে এমন কিছু কাজ, এমন কিছু একটা সলিউশনে বের হয়ে আসতেছেন যে সলিউশন হচ্ছে গিয়ে
মানে খুবই আশেপাশে সব মানুষ হচ্ছে এটাতে হয়ে গেছে যে না এটা খুবই ভালো একটা আইডিয়া, খুবই ভালো একটা সলিউশন। আর এইটাতে যদি অনেক মানে হচ্ছে অনেকে ভালোও না লাগে, সমস্যা নেই। আপনারটা দিয়ে যদি 2টা মানুষের হেল্পফুল হয়, ওকে ফাইন, আপনি অ্যাটলিস্ট বলতে পারবেন যে আমি আমার সলিউশন দিয়ে 2জন মানুষকে হেল্প করতে পারছি। এটা হচ্ছে কথা। তো ট্রাই করেন। গ্রুপে অনেকেই দেখলাম, অনেকের সাথেই কথা হইলো, ফাইন, সবটাই ভালো লাগছে। কিন্তু অনেকেই হচ্ছে দেখলাম যে আইডিয়া জেনারেট মানে কোনো আইডিয়াই দেন নাই। আবার অনেকে দেখলাম যে খুব ভালো ভালো আইডিয়া নিয়ে আসছেন, এই আইডিয়া গুলো হচ্ছে নিজে ডিসকাস করে নিয়েছেন আসছেন, এটা হচ্ছে আরো বেশি ভালো কথা। তবে যেটা বলবো, যেহেতু কারেন্ট সিনারিও হচ্ছে এরকম, এই টাইপের কিছু জিনিস বানানোর আইডিয়া মাথায় আনেন। আর এটা হচ্ছে ফার্স্ট জিনিস, যে আইডিয়াতে আসছেন ওকে ফাইন, কোনো সমস্যা নেই, তবে ট্রাই করেন এই যে এখন কারেন্ট যে সমস্যাগুলো আমরা ফেস করতেছি এই সমস্যাগুলোর উপরে কোনো আইডিয়া নেওয়া যায়। এই জন্যই হচ্ছে আমি আপনাদেরকে ডাকতেছিলাম যে আমাদের হচ্ছে যে আইডিয়া গুলা আছে এগুলো নিয়ে তো আমরা নর্মালি কাজ করি, বাট দেশের এরকম মুহূর্তে আমার মাথায় কোন আইডিয়া আছে যে আইডিয়া দিয়ে আমি দেশকে হেল্প করতে পারবো, এই টাইপের একটা আইডিয়ার মধ্যে আসা ট্রাই করেন যে আপনার কোনো একটা আইডিয়া দিয়ে একটা মানুষ হলো যেন হেল্প হয়। তো এই আইডিয়া গুলো নিয়ে হচ্ছে উইদিন, আজকে তো 24 তারিখ, 25 তারিখ কি বার হয়, মঙ্গলবার, 26 তারিখ বুধবার। তো আমি ট্রাই করব 26 তারিখ সন্ধ্যায় এই টাইমে আবার সবাইকে নিয়ে বসার জন্য। আমি সবার কাছ থেকে প্রত্যেকটা গ্রুপ ডেকে ডেকে হচ্ছে জিজ্ঞাসা করব কার মাথায় কি সলিউশন নিয়ে আসছেন, যে কোনো আমাদের ন্যাশনাল এই যে ক্রাইসিস একটা চলতেছে, হোয়াট এভার দ্য সলিউশন ইজ, আপনার যদি মনে হয় আমি আমার সাইড থেকে সলভ করতে পারতেছি না, আমার সিস্টেম, আমার আইডিয়া পুলিশ যদি ইউজ করে, র্যাব যদি ইউজ করে, আর্মি যদি ইউজ করে, ওনারা হচ্ছে কিছু একটা করতে পারবে, ফাইন, ওই আইডিয়াটাই দেন। ওই আইডিয়াটা যদি ভালো হয়, ওই আইডিয়াটাই হচ্ছে যারা হচ্ছে আপনার স্টুডেন্ট সামনের দিকে আছেন, এরা গিয়ে ওদের সাথে ডিসকাস করতে পারে যে আমাদের স্টুডেন্ট হচ্ছে এই টাইপের আইডিয়া নিয়ে আসছে বর্তমানে এই দেশের ক্রাইসিস। বুঝতে পারছি সবাই কি বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি। তো যে কোনো আইডিয়া, যে কোনো সাইট থেকে হোক, আপনার আইডিয়া যদি এমন হয় আপনি একদম গভর্নমেন্ট লেভেল থেকে আইডিয়া নিয়ে চিন্তা করছেন, আমার এই আইডিয়া জেনারেট করতে হলে, ইমপ্লিমেন্ট করতে হলে গভর্নমেন্ট সাইট থেকে হচ্ছে ইমপ্লিমেন্ট করা লাগে, তাও এই আইডিয়া বের করেন, আইডিয়া নেই কি করা যায়, কিভাবে সলিউশন করা যায়, ওই ফেসবুকে টাইম দিয়ে, ফেসবুকে কি হইতেছে না হইতেছে ওগুলা তো দেখার দরকার নেই, আপনি কি সলিউশন দ্বারা করাচ্ছেন ওই সলিউশনের মধ্যে আনেন, এতে কার কি হইতেছে না হইতেছে দেখার দরকার। ক্লিয়ার? তো আমি হচ্ছে ওয়েডনেসডে পর্যন্ত সময় দিলাম আপনাদের সবাইকে, আপনারা এই 2 দিনের মধ্যে নিজেরা হচ্ছে ডিসকাশন করেন, করে হচ্ছে নতুন নতুন আইডিয়া জেনারেট করেন। আর ওয়েডনেসডে নাইটে আমি হচ্ছে 1, 2, 3, 4 এরকম গ্রুপ ওয়াইজ করে অ্যাটেন্ডেন্স নিব, একটু সবাইকে ইনফর্ম করে দিবেন। এগেন 1, 2, 3, 4, 5, 6, এখানে আমি হচ্ছে হয়তো 2টা স্লট দিয়ে দিতে পারি। অর্ধেক স্লট হচ্ছে ধরেন 10, 15টা বা 20টা গ্রুপ, অর্ধেক স্লট হচ্ছে বাকি 20টা গ্রুপ, তো এরকম করে হতে পারে। তো 20টা করে হতে পারে। তো এটা নিয়ে হচ্ছে কোনো ঝামেলা নেই, দেখা যাবে 20টা গ্রুপ আগে জয়েন করছে, 20টা গ্রুপ পরে জয়েন করছে, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। বাট আমি হচ্ছে সবাইকে এক একটা গ্রুপ ধরে ধরে হচ্ছে আইডিয়া শুনবো আপনাদের। আর আইডিয়া গুলো অবশ্যই আমাদের যে গ্রুপ ফর্ম আছে এখানে লিখে রাখবেন আগে থেকে, যে এই হচ্ছে আমার আইডিয়া। তো আপনাদের আইডিয়া দেখে বাকি হচ্ছে ডিসকাশনে যাবো। কারো কোনো কোয়েরিজ সোফার? আসসালামু আলাইকুম স্যার। আদিত্য বল। স্যার বলছিলাম স্যার, আমাদের স্যার অনলাইন জাজ সম্পর্কে স্যার কিছু একটা বলতে চাচ্ছিলাম স্যার। আদিত্য, আমি জি হচ্ছে স্যার। এতক্ষণ যা বলছি এটা আপনি শুনছেন? জি স্যার। অ্যাকচুয়ালি আমাদের স্যার যার আমাকে যা আইডিয়া ছিল আমি বলছি ওই আইডিয়া গুলো আপাতত হোল্ড রাখতে। ইয়েস স্যার। আমি আপনারটা বুঝছি, মানে আপনার যে ব্যাপারটা, আপনার যেটা বলছি আপনি হচ্ছে আরেকটু ডিসকাশন করেন সবার সাথে, ডিসকাশন করে হচ্ছে আসেন। অনলাইন জাজের ব্যাপার যেটা আমি শুনছি, মানে বুঝতে পারছি, এটা থিমটা আমার মাথায় আসছে, মানে আমি চাইতেছি আরেকটু নিজেদের মধ্যে ডিসকাশন কর, ওরে হচ্ছে ওয়েডনেসডে নাইটে সবাই বসি, আমরা বসে হচ্ছে এই সলিউশন নিয়ে মানে আলোচনা করে আমরা কোনো একটা সলিউশনে আসা ট্রাই করবো। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। তো যার ওকে যে স্যার। আইডিয়া আছে আমি আপনাদের সবার আইডিয়াকে হচ্ছে অ্যাপ্রিশিয়েট করি। থ্যাংক ইউ ফর কামিং উইথ দিস নাইস আইডিয়াস। অনেকের আইডিয়া খুব ভালো ছিল, স্পেশালি কয়েকজন কথা বললাম যে খুবই ইউনিক আইডিয়া ছিল। আমি সবাইকেই বলবো আপনার সুন্দর সুন্দর আইডিয়া গুলো আপাতত হোল্ড করেন, করে হচ্ছে এই ক্রাইসিসে আপনি কিভাবে দেশকে হেল্প করতে পারেন এরকম কোন আইডিয়া জেনারেট করেন।
যে কোনো ভাবে হোক, যে কোনো কিছুতে হোক। ক্লিয়ার এভরিওয়ান? আমি হচ্ছে আজকে কোনো অ্যাটেন্ডেন্স নিচ্ছি না। এগেন আমি হচ্ছে ওয়েডনেসডেতে গ্রুপ 1 2 3 4 5 করে অ্যাটেন্ডেন্স নিব। আমাদের টপিক একটাই, কারেন্ট আমাদের কান্ট্রি যে ক্রাইসিস চলতেছে, যে কোনো ক্রাইসিস কিন্তু এরকম না মানে জাস্ট এই আপনার ধরেন কেউ একজন রেপ হইতেছে বা হচ্ছে ছিনতাই হইতেছে, কোনো ডাকাতি হইতেছে, চুরি হইতেছে, এই শুধু এগুলাই কিন্তু ক্রাইম না, আরো অনেক ক্রাইম হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে, আপনারা এগুলো দেখতেছেন না। আচ্ছা স্যার, ওকে, আসসালামু আলাইকুম। স্যার আমার আইডি হলো 1170। আমি কি আমাদের প্রজেক্ট আইডিয়াটা শেয়ার করব? আরফিন আপন, আমরা হচ্ছে সবগুলা প্রজেক্টকে হোল্ড করে ওয়েডনেসডে এর মধ্যে একটা নতুন আইডিয়া শুনতে যাচ্ছি। ইভেন আইডিয়াটা হচ্ছে এরকম, সবাই হচ্ছে আমরা 2 দিন সময় নিচ্ছি, সময় নিয়ে ডিসকাস করে নিজেদের মধ্যে কিভাবে কি করা যায় ওইভাবে একটা আইডিয়া জেনারেট করতে চাচ্ছি। আজকের মতো আইডিয়া শোনা বা যা কিছু আছে সব স্টপ। ওকে ক্লিয়ার? স্যার, থ্যাংক ইউ স্যার। তো ওয়েডনেসডে হচ্ছে সবাই জয়েন করবেন, গ্রুপ ওয়াইজ সবাই জয়েন করবেন। জয়েন করে হচ্ছে যেটা বললাম একটু মাথায় রাখবেন, আপনাদের ফ্রেন্ডস ম্যাট বা যারা আছে সবাইকে শেয়ার করবেন যে স্যার বলছে এই টাইপের কোনো আইডিয়া বেসড প্রজেক্ট দিতে। এটা ওয়েবসাইটও হইতে পারে, এটা একটা আপনার মানে ব্যাপার, যদি জিনিসটা যদি এমন হয় একটা ফেসবুক পেজ, এটা হচ্ছে আমি একসেপ্ট করে নিই যে আপনার একটা ফেসবুক পেজ খুলবেন। ব্যাপার কাহিনী হচ্ছে আপনারা এটা থ্রুতে কি করতে চাচ্ছেন, আইডিয়াটা কি। একটা পেজ তো যে কেউ খুলতে পারে, আপনি অ্যাজ আ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কিভাবে চিন্তা করতেছেন, এটা হচ্ছে ব্যাপার, কিন্তু আইডিয়া চাই। আর আরেকটা হচ্ছে গিয়ে অবশ্যই আইডিয়াগুলো যে কোনো সাইট থেকে, যত কঠিন হোক সহজ হোক, এগুলো নিয়ে চিন্তা করবেন না, জাস্ট কাম আপ উইথ নিউ আইডিয়া। সবচেয়ে বেটার যেটা, এক একটা গ্রুপ 2টা 3টা করে আইডিয়া নিয়ে আসে ট্রাই করে। একটা হলে হয় কি, দেখা যায় একটা অনেক সময় কনভেনিয়েন্ট বা ওরকম সাকসেসফুল রেটটা হাই থাকে না। 2টা 3টা আইডিয়া নিয়ে আসা ট্রাই করুন, দেখবেন একটা না একটা ভালো হয়ে গেছে। ক্লিয়ার এভরিওয়ান? বাট আরেকটা জিনিস করবেন, নিজেদের মধ্যে শেয়ার করবেন না। একটা গ্রুপ আইডিয়া গুলো অন্য গ্রুপের সাথে শেয়ার করবেন না, তাহলে হচ্ছে দেখবেন যে খুব ইউনিক ইউনিক আইডিয়া আসতেছে। তো আশা করি বুঝতে পারছেন, সবগুলা সেকশন সবার সাথে শেয়ার করে দিবেন যে স্যার অ্যাকচুয়ালি কি চাচ্ছে। আমরা হচ্ছে বুধবারের মধ্যে আইডিয়া দিয়ে দিব, এই উইকের মধ্যে আইডিয়াটা হয়ে গেলে আমরা হচ্ছে নেক্সট শনিবার থেকে হচ্ছে টোটালি কাজ শুরু করে দিব। ওকে, ইন দ্য মিন টাইম সবাই ভালো থাকবেন, কারো কোনো কোয়েরিজ থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আজকে ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।